আগের সরকারের আমলে সরকারি হাসপাতালে খাবারের মান নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 54 টাকা মাত্র 3 বেলা খাওয়ারের ছিল, 110 টাকা এই সরকার করে দিয়েছে। খারাপ খাওয়ার, দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো। কুমড়ো খারাপ নয়, আমরাও খাই। এত নিম্নমানের খাওয়ার, এগুলো তো ওভারলুক করা হয়েছে। 17 সালে লাস্ট খাবারের টাকা রিভাইজ করা হয়েছিল। 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআরে 1 নম্বরে নাম অভিষেকের। এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত, এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে। এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না। সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। সেবাশ্রয় নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়েরও। স্বাস্থ্য দপ্তর অলরেডি সেবাশ্রয়ের তদন্ত করার জন্য ফাইল খুলেছে। শনাক্তিকরণ করা হচ্ছে সেবাশ্রয় কারা কারা ইনভলভ ছিল। সেবাশ্রয়ের যিনি কাণ্ডারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আশ্রয় এরপরে শ্রীঘরে হবে। বারাসাত মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রী এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড ঘুরে দেখলেন তিনি আজ। হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড ঘুরে দেখলেন তিনি। বারাসাত মেডিকেলের স্বাস্থ্যমন্ত্রী এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড ঘুরে দেখলেন। এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড যখন ঘুরছেন, পাশাপাশি তিনি দেখছেন যে বিভিন্ন ওয়ার্ড অপরিষ্কার, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখলেন এবং কথা বললেন সেখানকার কর্মীদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে। বারাসাত মেডিকেলের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। উল্টো দিকে গিয়ে ফ্ল্যাশ মেরে বাড়ি কোথায় থাকেন, কোথায় যাতায়াত করছে এখানে বাইরে প্রাইভেট এমনি খাওয়া দাওয়ার যে অবস্থা, সুরক্ষা কীরকম? যেহেতু মহিলা ডাক্তার, ওই জন্য বললাম ঠিকঠাক তো যদি থাকে, কোনো সময় থ্রেটেন ফিল করছেন না তো বলেই কিন্তু জানাবেন। প্রিন্সিপালও মহিলা এখানে, তো আপনি কিন্তু জানাবেন কোনো সময় যদি সুরক্ষার অভাব বোধ করেন। কথা বললাম, সবাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি। অসুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা। শৌচালয়গুলো ঢোকা যায় না, ছাদের সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা। যেমন আমাদের ড্রেন পরিষ্কার, নিকাশি ব্যবস্থা খারাপ আছে, সেগুলো দেখা। পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আচমকা ভিজিটই আবার আসা হবে, কখন আসবে আমিও জানি না, এনারাও জানবেন না, কিন্তু আমি দেখবো কদিন পরে এসে যেটা ঠিক হয়েছে। কাউকে কি ব্যবস্থা নিলেন? বহুদিন ধরে যারা আছে এবং পরিষেবা দিচ্ছে না, সরকারি কর্মচারী, তাদের ব্যবস্থা যেটুকু যথাযথ ব্যবস্থা নেওয়ার নামে হবে। হ্যাঁ, দোষ আছে কারুর না কারুর, কার আছে খুঁজে পাবে। যে সেবাশ্রয়ে কারা ইনভলভ ছিল, কোন ডাক্তাররা সেবাশ্রয়ে ইনভলভ ছিল, কোন কেষ্টবিষ্টুরা সেবাশ্রয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নাটকে ইনভলভ ছিল দিন। আমি সংবাদ মাধ্যমের কাছে চাই প্রত্যেকটা আর্কাইভাল ভিডিও, ডাক্তাররা কারা ছিল, ছবি, প্রিন্ট মিডিয়ার কাছে চাই খবর। তদন্তে সহযোগিতা করুন। কই সাংবাদিকরা আসছে না। এবার সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকতায় শারদ মুখার্জি নামছে।
রোগী পরিষেবার ক্ষেত্রে কিন্তু সেইভাবে কোনো গাফিলতি উনি পাননি, অনেকের সঙ্গেই কথা বলেছেন। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সেটা আমরা যে উনি নজরদারি আমাদের করে দিয়েছেন, যে জায়গাগুলো বলে দিয়েছেন, আমরা আরও বেশি সচেষ্ট থাকবো। সবসময় পুরনো বিল্ডিংয়ের মেনটেন্যান্স পিডব্লিউডির আন্ডারে আছে, সেখানেও উনি কিছু অভিযোগ করেছেন এবং পিডব্লিউডির তরফ থেকে কিছু গাফিলতি আছে বলে সেটা উনি বললেন। এই ময়লা বা স্টেন যেগুলো দেয়ালে হয়ে আছে সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করেও রেগুলার বেসিসে পরিষ্কার করেও সেটা আমরা করে উঠতে পারছি না। যারা স্ক্যাভেঞ্জিংয়ের স্টাফ রয়েছে তারা যদি আরও একটু বেশি সচেষ্ট হয়, আমরা সেই দিকে নজর রাখবো। যেটা বলে গেছেন আমরা সেটা অবশ্যই সেটা মান্যতা দিয়ে করবো, এটার বিরুদ্ধে কোনো দ্বিমত নেই। হাসপাতালে বিড়াল ঘুরে বেড়াচ্ছে সেই ছবিও দেখলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। আমাদের যেখানে যেখানে ফাঁক আছে বিড়াল পরিষেবা নিয়ে আমরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি। অদ্ভুত জিনিস হচ্ছে কুকুরের ব্যাপারে ওদের ডিপার্টমেন্ট আছে, বিড়ালের নেই। তো আমাদের তো এগুলো প্রথম থেকে এতদিন কেউ ভাবেনি। 1947 দেশ স্বাধীন হয়েছে, বিড়াল তখনও ছিল, কেউ তো ভাবেনি। আমরা প্রথম ভাবা শুরু করেছি, কোনো ডিপার্টমেন্টই নেই, এসওপি নেই, দুম করে বললে তো হবে না।